দেখুন, আমরা সবসময় কারো কাছে ডিসিশন নিতে যাই। কারো কাছে, যেকোনো কারো কাছে আমরা ডিসিশন নিতে যাই। কিন্তু ডিসিশন নেওয়াটা এমন একটা জিনিস না, ধরুন আমি আমার বাবাকে কোনো একটা ডিসিশন নিতে চাইছি, ঠিক আছে? বাবা কি করবে? তার ভালো। তার কাছে যে ভালো জিনিসটা সেটা সে বলবে তোমাকে। যেকোনো মানুষ। আপনি হয়তো আপনার দিদির কাছে বা মার কাছে বা জেঠিমার কাছে বা বন্ধুর কাছে, যার কাছে যেকোনো সিদ্ধান্ত আপনি নিতে যান, তারা তাদের ভালো দিকটা তাদের ভালো দিকটা আপনাকে আপনার কাছে তুলে ধরবে। তোমার ভালো কোনটাতে হবে সেটা হয়তো তারা নাও তুলে ধরতে পারে। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে তুলে ধরে, এটা বলছি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, কোনো ডিসিশন আপনারা নিতে যাবেন না, সেখানে সে তার নিজের ভালো জিনিসটাকে আপনার কাছে তুলে ধরবে, তার যেটাতে ভালো হবে, ঠিক আছে? সেটা সে তুলে ধরবে। এবারে আপনি সেইখানে ডিসিশনটা নেবেন কিভাবে? ডিসিশনটা দেখুন তার কথার মাধ্যম নিয়ে আপনি ডিসিশন নেবেন। তাহলে আপনি ভুল ভুল হবেন, আমার মনে হয়। কারণ কি, আপনি ওর ডিসিশন নিলেন, তার ডিসিশন নিলেন, শুনলেন, হয়তো কথাটা শুনলেন। কথাটা শোনার পর আপনার মাথাতে যে জিনিসটা ভালো মনে হচ্ছে সেইটা বেছে নিন। কারণ মানুষ কখনোই, কোনো মানুষই সে তার বিপদ বা তার খারাপ জিনিসটাকে তোমার কাছে তোমার ভালোর জন্য তুলে ধরবে না, কখনোই না। তাই আমি মনে করি যে ডিসিশন বা ডিসকাশন সবার সাথে করতে পারেন। ডিসকাশন করতেই পারেন, কোনো একটা বিষয় নিয়ে তো আপনি আলোচনা করুন। কিন্তু আপনার জীবনের যে সিদ্ধান্তটা সেটা আপনি নিজেই নিন। কারণ কেউ আপনার ভালোটা বলতে পারবে না কখনোই, আপনার যে ভালোটা। আমি মনে করি ভালো মন্দ খারাপ সেগুলোকে বিচার করে আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিন। কারোর কথাতে যাবেন না। আমার এখানে একটা জিনিস কি বলুন, কেউই কখনো তার নিজের খারাপ চেয়ে তোমার ভালো করে দেবে না। এটাই হচ্ছে সিদ্ধান্ত। তাই অন্যের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন না, নিজের সিদ্ধান্তে এগিয়ে যান। অন্যের সিদ্ধান্তকে সম্মান করুন বা শুনে নিন, কি বলতে চাইছি, ভালো মন্দ বিচার করুন সেখানে, এবং আপনি আপনার সিদ্ধান্তে এগিয়ে যান। এটাই আমি বলতে চাইছি। আপনার জীবনকে আরো উন্নততর করে তুলুন। এই ইউনিভার্সকে কিছু দিয়ে যান, এটাই আমি বলতে চাই।